বললেন, এক, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। দুই, বনী ইসরাইলের কাহিনী বলো। তিন, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম, পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, দাপট যাই থাক না কেন, সে জাহান্নামে যাবেই। আল্লাহ নবী এভাবেই বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমরা তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এক মিনিট, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো কিভাবে, এই নিয়ে একটু কথা। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, মান নাজাত, বাঁচার পথ কি, জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে? তখন তিনি তিনটা কথা বললেন। তিনি বললেন, এক, আলজেম লিসানাক, মুখখান বন্ধ রেখো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। দুই, আলজেম বাইতাক আল ইয়াসা বাইতুক, বাড়ি প্রশস্ত করো, বাড়িতে থাকো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। তিন, অবকালা খাতিয়াতে, পাপের জন্য কাঁদো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। তিনটা কথা বললেন। মুখেই সব সমস্যা। আল্লাহর নবী বললেন, মানুষ যদি অজু করে মুখমণ্ডল ধয়, তাহলে মুখমণ্ডলের মাধ্যমে যত পাপ হয়েছে সব ঝরে যাবে। যখন অজুতে মানুষ কোনই পর্যন্ত হাত ধৌত করবে, হাতের মাধ্যমে যত পাপ হয়েছে সব পাপ ঝরে যাবে। যখন মানুষ পা ধৌত করবে, তখন পায়ের মাধ্যমে যা পাপ হয়েছে সব পাপ ঝরে যাবে। এখন লোকটা অজু করে মসজিদের দিকে যাচ্ছে, তোর তো আর কোনো পাপই নাই, তাহলে সালাত দিয়ে কি হবে, নামাজ দিয়ে কি হবে? তো নামাজটা তার জন্য এখন নফল, মান বৃদ্ধির জন্য হয়ে যাবে, মান বেড়ে যাবে। অজু যখন মানুষের ভালো হবে, তখন অজুতেই সব পাপ ধুয়ে গেছে। আমি যে কথা বলতে যাচ্ছি সেটা আবার একটু দেরি হচ্ছে। সব পাপ অজুতে ঝরে যাচ্ছে। মুখের পাপ নিয়ে কথা বলছিলাম। মুখ বন্ধ রেখো, জাহান্নাম থেকে বেঁচে যাবা, এটা হলো কথা। জাহান্নাম থেকে বাঁচার পথ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নাম্বার কি বললেন? মুখ বন্ধ রেখো, মানে ভালো কথা ছাড়া বলিও না। দুই, বাড়িতে থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না। ঘন্টার ঘন্টা দোকানে বসে গল্প করেন কেন? বউ নাই বাড়িতে? বউ না থাকলে বিবাহ করেন, কাজ শেষ চলে যাবেন বাড়িতে। একরাহুল কালামা বাদাল ইশায়ে, একরাহুল নাওমা কাবলাল ইশায়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরালো ঘোষণা দিয়েছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এশার সালাতের পরে কথা বলা ঘৃণিত কাজ। এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণিত কাজ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পরে গল্প করাকে ঘৃণা করি। এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করি। এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করি।
মানুষ মুখ বন্ধ রাখলে জাহান্নাম থেকে বাঁচবে, বাড়িতে থাকলে জাহান্নাম থেকে বাঁচবে, পাপের জন্য কাঁদলে জাহান্নাম থেকে বাঁচবে। তো আল্লাহর নবী বললেন অজুতে মুখ ধুইলে মুখের পাপ শেষ, অজুতে হাত ধুইলে হাতের পাপ শেষ, অজুতে পা ধুইলে পায়ের পাপ শেষ। তো পাপই তো নাই, তো এখন ওই লোকটার নামাজ কি হবে? বলে ওর সলাদ দিয়ে এখন তার মানটা বেড়ে যাবে, এখন দামি জান্নাত পাবে। তো অজু খুব ভালো জিনিস। তো 1 মিনিট এখানে একটু কথা বলি, আবার ফিরে আসছি ইনশাআল্লাহ। আল্লাহর নবী বললেন আমি কি তোমাদের একটা কথা বলে দিব না, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আমরা বললাম বালা, হ্যাঁ বলেন। বলি তো, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, সেই কথা তো আমরাও শুনতে চাচ্ছি, বলেন আপনি। তখন আল্লাহ নবী বলছেন শোনো, এসবাগল অজু, ভালো করে অজু করো, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, পায়ে হেঁটে মসজিদে যাও, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, এক সালাত আদায় করেছ, আর এক সালাত আদায় করা লাগবে, সে অপেক্ষায় থাকো, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। একদা আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন মোহাম্মদ, আল্লাহ আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে, জিবরাইল আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে, আর সাহাবীগণ আমাদের নবীকে ডাকতেন আল্লাহর নবী। আল্লাহর নবী যাবেন, আল্লাহর নবী খাবেন, আল্লাহর নবী এখন কি আপনি এখানে বসবেন? তো সব এখন উল্টে গেছে, ভারত বাংলাদেশ পাকিস্তানে উল্টে গেছে। ভারত পাকিস্তানে এখন মানুষজন বলছে বাংলাদেশে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুজুরে পাক। সাহাবী বললেন একটা, আর বাংলাদেশের সব জনগণ হুজুর মাওলানা সাহেব কি বলছেন আর একটা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর কত কি, একটাও চলবে না। আল্লাহ বলছেন মোহাম্মদ জি, ওপরে হইচই হচ্ছে কি নিয়ে বলতে পারেন? হ্যাঁ বলতে পারি। কি নিয়ে? ফিল কাফারাত, আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে কি নিয়ে, সেই নিয়ে আলোচনা হচ্ছে। কি সেগুলো? এক, এসবাগুল অজু, ভালো করে অজু করলে আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে। 2, পায়ে হেঁটে মসজিদে গেলে আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে। 3, সলাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে। আর আমাদের মুসল্লিরা, অনেক যুবকেরা মসজিদে আগে যায়, সালাম ফিরলে পরে যায়, সালাম ফিরলে লাফ দিয়ে ওঠে। তাসবিহ তাহলিল জিকির আজকারের প্রয়োজন নেই, এতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই কথা বলার পরে এখন আল্লাহ নবী বলছেন মান ফালা হাদা মাতাবে খাইরিন বা আসাবে খাইরিন। ও যদি এমন করে, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, দুটাই সমান সমান। পরের বাক্যে বলছেন ওয়াকামিন খাতিয়াতিহি কায়াউমিন ওয়ালাদাত উম্মুহু, এতে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এতে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এতে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। মানে কি, নিষ্পাপ হয়ে যায়। কি করলে মনে থাকবে না মনে হয়? 1, সুন্দর করে ওযু করলে। 2, পায়ে হেঁটে মসজিদে গেলে। 3, সলাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে। মনে থাকবে না মনে হয়? আরো একটা কথা ঢুকছে, সেটা হলো এই কথার মধ্যে কথা বেড়ে যাচ্ছে।
আল্লাহ নবী আরো দুইটা জায়গাতে বলেছেন নিষ্পাপ হয়ে যায়। তার একটা বলেছেন কেউ যদি হজ করে, হজটা যদি কবুল হয় তাহলে ও নিষ্পাপ হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। আর আরেকটা, কেউ যদি অসুস্থ হয়, বিছানায় পড়ে থাকে, তারপরেও যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলেও হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। মনে থাকবে না মনে হয়? আর না হলে কথা শেষ করি, এটি মনে থাক। এবার ফিরে যায়, মনে থাকবে? তিন শ্রেণীর মানুষ নিষ্পাপ হয়ে যায়। তার এক শ্রেণীর মানুষের জন্য তিনটা কাজ। এখন যেটা বলছি, বলেন তো তিনটা কাজ কি কি? ভালো করে অজু, পায়ে হেঁটে মসজিদ। কাজ দেখাচ্ছ আমাকে? আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন না, আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, কিছুক্ষণ সময় অপেক্ষা করেন। আমিও ক্লান্ত, লম্বা কথা সময় বলবো, এটা আমার পরিবেশ অনুকূলে আমি বুঝি না। তো আলহামদুলিল্লাহ যতটুকু বলছি, আপনি দাঁড়িয়ে থেকেই শোনেন, এক পায়ে দাঁড়িয়ে থাকেন আপনি। আমি আপনার জন্য এসেছি, দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না। তাতে তিনটা কাজ আছে। আর একটা হজ কবুল হলেই, আর একটা অসুস্থ হয়েও বলছে আলহামদুলিল্লাহ। এখন তো মানুষের অসুস্থ হলে দেরি করে না, খালি বলছে সিঙ্গাপুর, খালি বলছে ভারত, চেন্নাই, কোথায় যাবে অসুস্থ? অসুস্থ হয়েছে, একটু থামেন, দু একদিন পাপটা ঝরতে দেন। আল্লাহ নবী বলছেন যে যার অসুখ হয়, জ্বর হয়, তো তার পাপটা ঝরে যায়, একবারে মুছে যায়। ওইভাবে কামারের হাপরে লোহা দিলে, ওই লোহাতে যত ময়লা আছে, হাপরে দিয়ে যখন এটা লাল হয়ে যাবে, তখন সব ময়লাগুলো কি হয়ে যায়? ঝরে যায়। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, এটা আমি বলিনি। ওই হাপরের লোহাতে যে ময়লা যেভাবে ঝরে যায়, স্বর্ণ চাঁদিতে যেভাবে ঝরে যায়, মানুষের অসুখ হলে মানুষের পাপ সেভাবে ঝরে যায়। এ কথা তো আর আমি বলিনি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার ফিরে যাই, মুখ ধুলে মুখের পাপ নেই। তো মুখের পাপ, ওই যে ছেলেটার হাতে বড় মোবাইল আছে, শুধু খালি প্রেমের গল্প করে, কত যে জেনার গল্প করে, আল্লাহুস সামাদ, মুখখান খালি জেনা নিয়ে ব্যস্ত। আর কত বেটি ছেলের সাথে সম্পর্ক আছে, আর ওই নোংরা বেটি ছেলেটা দুনিয়ার শয়তান, ওরও যে কত ছেলের সাথে সম্পর্ক আছে আল্লাহই ভালো। দুইজনই একবারে জেনার মাঠে হন্যা হয়ে লেগে আছে। একজনের সাথে কথা শেষ করে আর একজনের সাথে কথা শুরু করে, মোবাইলে চলছে। আর ল্যাংটা মেয়েকে দেখছে, এর উলঙ্গ পুরুষ দেখছে, ওই ল্যাংটা মেয়ে দেখছে। জাহান্নাম কত নিকটে, জাহান্নাম কত নিকটে। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি দুঃখিত, আমি আফসোস করে বলে যাচ্ছি, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। বাপ এক ঘরে গোপন পাপ করে, বেটি আর এক ঘরে গোপন পাপ করে। অজু করলে মুখের পাপ ঝরে যাবে। মুখ সমান তিনটে, চোখ, চোখে যা দেখেছেন, চোখে তো দিন রাত উলঙ্গ মেয়ে দেখছেন, দিন রাত জেলা দেখছেন, মাথায় টুপি আছে, দোকানে বসে আছেন, আর দোকানে তো ল্যাংটা মেয়ে নাচছে। সেটা আপনার জন্য কেমনে মানায়? আপনার চরিত্রটা কিভাবে মেনে নিল? চোখ দিয়ে যা হয়েছে মুখের সাথে, দুই কান হলো মুখের সাথে, কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে, তাহলে কানে পাপ হয়, মুখে পাপ হয়, চোখে পাপ হয়। আল্লাহ নবী বলছেন, ওজনানের জেনামল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, জেনার লেসানা নুতক, জিহ্বার জেনা হচ্ছে এই বিষয়ে কথা বলা। পৃথিবীর মানুষ
মুখ কন্ট্রোল রেখো, জান্নাত হবে, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। 2, বাড়িতে থাকো, বাইরে যায় না। এইখানে আর একটা কথা বলেনি, আল্লাহর নবী বলছেন যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, ওরা যাবেই জান্নাতে। এক, পাপের জন্য যে কাঁদে, ওই হাদিসটার শেষ বাক্যটা। তো আল্লাহর নবী বলছেন লাইন ইয়ালেজার রাজুলু বাকামিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালেজাল লাবানু ফি দারে। গাভীর বান ওই ওলানের বাঁট ধরে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন। তার মানে ও জান্নাতে যাবেই, যাবেই। আল্লাহর ভয়ে যার চোখের পানি ঝরে সে জান্নাতে যাবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, তার 1 শ্রেণীর মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। তো কাঁদে যে সে জাহান্নামে যাওয়া এমনি অসম্ভব, দুধ ওলান বাঁট থেকে চাপ দিয়ে বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। কথা বোঝা যায় না নাকি? 2, আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে, দিন ধর্মের কাজ করে যে। 3, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে। এইবার অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে। এবার তোমার বড় মোবাইল চলবে, এবার তোমাদের বাড়ির টিভি চলবে, এবার তুমি মহিলা কলেজের প্রিন্সিপাল, এটা হলো। জামিয়া সালাফিয়াও তো মহিলারা আছে। এদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। আপনাদের দিনাজপুর এটাই কি কম? এটা প্রায় 20 বিঘা জমির উপরে। জাননি নাকি? একদিন যাবেন, ভুলে ওই রাস্তা দিয়ে চলে যাবেন, দেখে আসবেন। বিশাল প্রতিষ্ঠান এটাও, আপনাদেরটাও। ছোট চোখে দেখে কি হবে, হিংসা টিংসা করে কি হবে? ও বাড়তেই থাকবে, তখন হিংসা আরো বাড়বে। ভালোবাসেন, সম্মেলন হলে যাবেন, ভালো লাগবে, নিজের প্রতিষ্ঠান। উত্তরবঙ্গের জন্য জামিয়া সালাফিয়া তৈঘরা বিরল দিনাজপুর। জামিয়া সালাফিয়া প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা। যখন তখন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকরা এসে এখানে শিক্ষকতা করেন। 4 জন চলমান মদিনা বিশ্ববিদ্যালয়ের টিচার শিক্ষকতা করছিলেন আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহীতে। আজকে তারা দেশ ত্যাগ করলেন। 4 জন। ইন্ডিয়ানগুলো সবসময় আছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এইভাবে নিজেকে ধ্বংস করিয়েন না। মুখকে কন্ট্রোলে রাখেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। চক্ষু নিচু করুন, জান্নাত হবেই। মানে এইসব মোবাইল ব্যবহার করা ত্যাগ করুন। আমার কাছে একটা ওই বাটনওয়ালা মোবাইল আছে, বড় মোবাইল তো আমি ব্যবহার করতে পারি না। আপনি আমাকে বলেছেন আব্দুর রাজ্জাক সাহেব আমার নামটা সেভ করে রাখেন, আমি তো শুধু অন করতে পারি, রিং হলে টিপতে পারি, আমি তো সেভ করতে পারি না। তখন আপনাকে আমি কি উত্তর দিব বলেন? আপনার নাম তো আমি সেভ করতে পারি না। জামিয়া সালাফিয়া চলে এইভাবে। প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ, প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। এই মোবাইলে মানুষের সাথে যোগাযোগ করি। জামিয়া সালাফিয়ার আদায় রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না, শিক্ষক এটা করতে পাবে না। ওটা আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান। আপনাদের যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, ওটা প্রায় 100 বিঘা জমির উপরে, প্রায় 100 বিঘা। শুনুন সম্মানিত দিনী ভাই বোন,
আল্লাহর নবী বললেন, আমার উম্মতের ধ্বংস নেমে আসবে তিনটি পাপের কারণে। আমার উম্মতের তিনটা বিপদ আসবে তিনটা পাপের কারণে। আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর, বানর। খুব কঠিন কথা। তিন, সমস্যা নেমে আসবে, জিনিসপাতির দাম বেড়ে যাবে, মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, কোথাও কেউ শান্তি পাবে না। আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে। এক, ভূমিকম্প। দুই, আকার আকৃতি পরিবর্তন, সন্ধ্যা থাকবে মানুষ, সকালে হবে বানর, সুর। তিন, সমস্যা। পাপ তিনটে। এক, এজা শারিবুল খমুরা, যখন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, এগুলো, আরো মদ, পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসি। আমি কোনোদিন এগুলো বলিনি, হালাল বলিনি। আমি কোনোদিন পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসি, মেরিন্ডা এগুলোকে আমি বলেছি মদ। যারা বলেছে মদ নয়, আপনি তার কথা শুনে খান। আমি বলেছি না সব মদ, এর ব্যবসা হারাম। আমার উম্মত যেদিন নেশাদার দ্রব্য পান করবে সেদিন তিনটা বিপদ নেমে আসবে। দুই, জাহারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। পুরুষ দিন রাত আপনার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে কেন? কি স্বভাব তোমার? কিসের পড়াশোনা করেছ? তোমার বিদ্যার দিকে তাকালে আমাকে ঘৃণা হয়। কি পড়াশোনা করেছ? কি দেখাতে চাও আমাকে? তোমার বাপ চাচ্ছে তুমি বড় ডাক্তার হবা, তুমি তো ডাক্তারকে চিনো, ও 3 লাখ টাকা বেতন পায়, তারপরেও ওই ওষুধ কোম্পানির ওই প্রেসক্রিপশনে ওই ওষুধ লেখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। তো চোর, ওকে দিয়ে কি হবে? জামিয়া সালাফিয়া পড়াশোনা করেন, শিরক বেদাত জানতে পারবেন, রুজিও হবে, রুজিও হবে। ডিসেম্বরে ফর্ম নেবেন, 1 জানুয়ারি ভর্তি হয়ে যাবেন, রুজিও হবে, শিরক মুক্ত বিদাত মুক্ত জীবন। ভাই ছেলে, কি দেখাতে যাও তুমি? আজ থেকে তোমার মোবাইলে জিন্দিগিতে আর কোনোদিন যেন মেয়ে না নাচে, তুমি তোবা করে উঠবে এখান থেকে। তোমাকে আরো আমি বলছি, যত মেয়ের সাথে তুমি কথা বলো, মেয়েদের নামটা ভুলে যাও এভাবে। মারিয়াম যেমন বলেছিল, আমি হয়ে যেতে চাই নাসিয়া মানসিয়া। আহারে, আমি জাতিকে কি দিয়ে বুঝাবো? জাতি আমাকে বলবে, ছি 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 ছি, জেনা করে সন্তান নিঃস্ব, তুমি বাইতুল মুকাদ্দাসে থাকো, মসজিদে, তুমি মসজিদ ঝাড়ু দাও, তোমার স্বভাব এত খারাপ, তোমার মা তো জেনাকার ছিল না, জেনাকারিনী ছিল না, তোমার বাপ তো জেনাকার ছিল না, তুমি এই অবৈধ সন্তান নিঃস্ব। আমি এটা কি দিয়া বুঝাবো? পৃথিবীতে আমি এমন হয়ে যেতাম, নাসে মানসে কেউ জানতো না মারিয়াম কেটা, মারিয়াম যে কে এটা কেউ জানতো না। দুঃখ করে এ কথা কে বলছে? মারিয়াম বলছে। মারিয়াম সন্তান বুঝাতে পারবে না জাতিকে, কেন? মারিয়ামের স্বামী নেই। তো স্বামী যে নেই, তো জাতিকে সন্তান কি দিয়ে বুঝাবে? কথা আমার বুঝতে পারেন না নাকি? তখন মারিয়াম বলছে, অত লজ্জা, মানুষে লজ্জা দিবে তো বেঁচে থাকার চেয়ে না সে মানছে আমি হারিয়ে যাব, কেউ জানবে না। এই ছেলে, মারিয়াম জন বলছে যে আমি হারিয়ে যাব, কেউ জানবে না, ওই বেটি ছেলেটার নাম্বার তুমি এভাবে ভুলে যাবা, তুমি আর কোনোদিন মনেই করবে না। যে তোমাকে কবর দিবে, তোমাকে ধ্বংস করবে, তোমার বাপকে ধ্বংস করবে, তোমার বংশকে ধ্বংস করবে, ওকে চিনো না? ও তো নারী। আমার মা বলতো, আমার মা, নারী 3 জানের বড়ি, নারী
তিন জানের বড়ি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও নারী জাতি, তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বোন কষ্ট পাচ্ছেন নাকি? থামেন, আপনাকে আগে অনেক উপরে করে দিই, তারপরে কথা বাড়াবো। অনেক উপরে করে দিই, আপনি দুশ্চিন্তা ভোগ করবেন না। এদিকে দেখেন, আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা বেটি লালন পালন করে বিবাহ শাদী দিয়ে দিবে, তাহলে আমি আর ওই দুইটা মেয়ের বাপ জান্নাতে একসাথে থাকবো। এভাবে তখন আঙ্গুল দুটা জমা আছে। আর কেউ যদি এতিমের লালন পালন করে, এতিম, জামিয়া সালাফে 519 জন এতিম অসহায় আছে, তো কেউ যদি এতিমের লালন পালন করে, তাহলে আমি আর সেই লোকটা জান্নাতে এভাবে থাকবো, তবে পাশাপাশি ফাঁকা রাখলেন। আবার বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি 3টে মেয়ে লালন পালন করে, 3টে বেটিকে বিদ্যা শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, বিবাহ শাদী দিয়ে দেয়, তাহলে বিচার মাঠে মেয়ে 3টে থাকবে মধ্যে, ওইদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে বাপ। মেয়েরা বলবে আল্লাহকে যে আমরা অন্তরাল, আমার বাপ জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে, তারপর আমরা এখান থেকে সরব। এই যে আমরা অন্তরাল, আল্লাহ নবী বলছেন যে কুন্নাল্লাহু সিতরান মিনান নারে, মেয়েরা অন্তরাল হয়ে যাবে। ও তো বোকা, একটা মেয়ে হয়েছে বেটি, তখন মুখখান কালো। 2টা যখন বেটি হয়েছে, তখন দাদি বলছে কি করবি রে, ডিপিএস খোল না হয়। তো 3টে বেটি হয়েছে যখন, তখন নানি দাদি বলছে বউ তালাক দে, এটা হবে না। নানি দাদির কথা, বউ তালাক দে, এটা দিয়ে হবে না। কেমন স্বভাব, কেমন পৃথিবী! আল্লাহ নবী এভাবে বলছেন। উপস্থিত দিনী বৈঠকের দিনী বোন শুনেন, এই সম্মান শুধুমাত্র নারীদের, পুরুষের এই সুযোগ নেই। 10টা ছেলেকে কেউ যদি মাস্টার ডিগ্রি পাস করায়, 1 পয়সা বাপের উপকার নেই। তো বাপ পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য, জন্ম দিয়েছে এই জন্যই। 7 দিনের দিনে একটা আকিকাতে ছাগল জবাই করতে হবে, প্রয়োজনে ভিক্ষা করে। আকিকা দিতেই হবে তার বাপকে। জন্মের 7ম দিনে 1 ছাগল জবাই করবে, কানা হোক, ন্যাংরা হোক, চোকালা হোক, টেরা হোক, 2 মাসের হোক, 1 মাসের হোক, ছাগল জবাই করতে হবে। ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দম্বা দম্বি। 2 নাম রাখতে হবে। 3 মাথার চুল নেড়ে করতে হবে। 4 চুল সমপরিমাণ রূপা তার টাকা দান করে দিতে হবে। থাকলো কুরবানি, তো ভিন্ন জিনিস, ওটা হলো নেকির জিনিস। চোখ ভালো কিনা দেখো, কান ভালো কিনা দেখো, খুর ভালো কিনা দেখো, লেজ ভালো কিনা দেখো, মোটা তাজা কিনা দেখো, ঝকঝকে কিনা দেখো, সব দেখে শুনে সারা দিন দেখো। খালি পা দেখো একবার, কান দেখো একবার, চোখ দেখো একবার, লেজ দেখো একবার, হাঁটিয়ে দেখো মোটা তাজা কিনা দেখো, একবারে সুন্দর ঝকঝকে হতে হবে। তার নাম কুরবানি, তার নাম কুরবানি। বুঝা জানে না কি কথা? আর আকিকার নাম কি? টেরা, কানা, 2 মাসের, 1 মাসের, 7 দিনের দিন চাঁপাই নবাবগঞ্জের ভাষায় ওকে তো আকিকা দিতে হবে, ওর বাপকে দিতে হবে, মানে দিতেই হবে। রংপুর, দিনাজপুর, এটা মেয়েরাকে জমি দেয় না, বাপকে দিতে হবে। এই কথাটা চট করে এসে মাথায় আঘাত করছে। মানে মেয়েকে জমি দিতে হবে, বোনকে জমি দিতে হবে, বোনকে জমি দিতে হবে হবে মানে ওর বাপকে দিতে হবে, দিতেই হবে। 15 শতক জমি রেখে গেছে বাপ,
10 শতক নিবে ভাই আর 5 শতক নিবে বোন। তো বোন বিকেলে নিবে আর ভাই সকালে নিবে, এরকম কি না? একসাথে একসাথে। তো আপনার আব্বা 10 বছর হলো মরা জমি দেন নিজে, আর আমাকে বলেন আমি আমার বাপকে কবর দিয়ে এসে জমি ভাগ করে খাওয়া দাওয়া করেছি। যদিচ আমি এক একটু টুকটাক জমি চিনি, আমার ছোট ভাই যেটা বরিশাল মডেল কলেজের শিক্ষক, ও জমি চিনেই না, ও আমরা জমির খোঁজ খবরও রাখি না। আমার মা যেটা মনে করেছে যে জমি বোনদেরকে দিতে হবে বেটিরাকে, তো আমরা ভাগ করে দিয়েছি, আর ওরা সবই থাকে খায়, ভাগ জানা না যে ভাগ করেছি। কে কি পাবে, কে কোথায় নেবে, এটা একদিনই সেদিনই ঠিক করে আমরা বাড়ি থেকে বের হয়েছি। এটা দিনাজপুর, তো সেই জন্য বললাম। আব্দুর রাজ্জাক সাহেব দিনাজপুর বলতে কি বুঝাতে চান? দিনাজপুর বলতে বুঝাতে চায় যে যৌতুক নিয়ে বিবাহ করে, নোংরা স্বভাব, ও কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। দিনাজপুর রংপুর বলে বুঝাতে চাইছে বোনকে জমি দেয় না। তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বেটা, আমি বক্তব্য দিব না। সিঁড়ির বন্দরেই শেষ। তোমার বাপকে বলে দিও ফুফুর জমি ভাগ্যে খেয়ে পরকাল হারাতে রাজি নয়। ভাগ্য নিয়ে এসেছি আব্বু, এমনি আসেনি দুনিয়াতে। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো। ফুফুর জমি খাবো না। 24 ঘন্টার মধ্যে যৌতুকের টাকা ফেরত দিতে হবে। 24 ঘন্টায়, আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে। মোটরসাইকেল, সাইকেল, খাট খাটলা, চৌকি বাক্স সব ফেরত দিতে হবে। এর সরিষা সম পরিমাণ আপোষ নেই। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট সব একই স্বভাবের মানুষ। পরের টাকার উপরে এত আপনার মাথায় হিসাব কেন? ছেলে দিনমজুরি করে খাবে, এই পথে কেন আপনি? নিজেকে জাহান্নাম থেকে বাঁচান, পরিবারকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবেন চলেন। এই ছেলে একটু খেয়াল করবেন, ওইখানে কথাটা যেন 3টে ভালোভাবে মনে থাকে। তিনটে পাপের কারণে বিপদ 3টা নেমে আসবে। 1, নেশাদার দ্রব্য পান করবে। 2, মেয়েরা যখন নাচবে। 3, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব দোকানে বাজনা বাজে, সব বাড়িতে বাজনা বাজে, সব মোবাইলে বাজনা বাজে। তাহলে 3টেই পাপ চলমান পৃথিবীতে, বাংলাদেশে, দিনাজপুরে। এখন বিপদ আসছে, ঘনিয়ে আসবেই। খুব সাবধান থাকতে হবে। কই আমাদের তো বাজনা ছাড়া চলে, বাজনা তো আমরা সহ্যই করতে পারি না। 1978 সালে নাচল ট্রেন স্টেশনের উপর দিয়ে যাচ্ছিলাম, তো ট্রেন স্টেশনে যারা পান বিক্রি করে ওরা চিনে ফেলেছে, রোজ যায় মৌলানা শীষ মাহমুদ সাহেবের খাবার নিয়ে যায় দুপুরের। তো একটা আমাকে পান দিয়েছে, তো পানটা আমি মুখে দিয়েছি। আমি প্রতিষ্ঠানে মাদ্রাসাতে ঢুকতেই শীষ মাহমুদ সাহেবের সাথে দেখা, বড় মৌলানা। তিনি বলছেন যে ওহো, আমি তো মনে করছিলাম তুই পড়াশোনা করে বড় আলেম হবি রে, তুই পান খাচ্ছিস, পান খেয়ে বেড়াস। উনি যখন এইভাবে আমাকে বললেন, তখন 78 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আর আমি পান মুখে দিইনি।